আজ 14ই মে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্যালকাটা হাইকোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নিয়ে হাজির হওয়ার দৃশ্যটি। দেখুন, বাংলায় একটা কথা আছে, পুরনো চাল ভাতে ভারে। এটা যেমন ঠিক, তেমন সেই চাল যদি পোকায় কেটে দেয়, পোকায় খেয়ে নেয় এবং যদি খারাপ হয়ে গিয়ে থাকে, দুর্গন্ধযুক্ত হয়ে থাকে, তাহলে তার স্বাদ চেখে দেখা মানুষের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। আর 14ই মে পুরনো চাল মমতা ব্যানার্জি, তিনি এই তপ্ত গরমে, তপ্ত কলকাতায় রোদের চেয়েও বেশি উত্তাপ ছড়িয়ে তিনি কলকাতা হাইকোর্টের বারান্দায় গিয়ে হাজির হলেন। কেন? কারণ দীর্ঘ কয়েক দশক পর বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার হাতে একসময় দণ্ডমুণ্ডের কর্তা হওয়ার ক্ষমতা ছিল, তিনি আজ নিজে গায়ে কালো গাউন সামলা চড়িয়ে হাজির হলেন প্রধান বিচারপতির এজলাসে। না, তিনি কোনো আইনি পরামর্শ দিতে আসেননি, তিনি এসেছেন আবেদনকারী হিসেবে। তবে সাধারণ আবেদনকারী নন, তিনি লড়ছেন তার নিজের কর্মীদের জন্যে, যাদের তিনি এতদিন দুধেল গাই বলে রক্ষা করেছেন। সমস্ত রকম দুর্নীতি, চুরি, ডাকাতিতে মদদ দিয়ে এসেছেন যাদের, আজ তাদের ঘর ছাড়ার গল্প শোনাতে তিনি হাইকোর্টের শরণ নিয়েছেন। সহিংসতার অভিযোগ তুলে, বুলডোজারের ব্যবহারের অভিযোগ তুলে, এবং এই তুলতে গিয়ে গায়ের সামলা জড়ালেন। কিন্তু প্রশ্ন হলো, এই সামলা অবতার কি শুধু আইনি লড়াই, নাকি রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা, আপ্রাণ চেষ্টা, নাকি 2029-এর জন্যে পরবর্তী লোকসভার ভোট, তার জন্য রাজনৈতিক মেকআপ নিতে তিনি ছুটে এলেন? কিন্তু 2019 তো বহু দূরে, এত তাড়াতাড়ি কত দূর আর কত দূর বলো মা, এই বলে সুর তুলে কি আদৌ লাভ আছে? অনেক নাটক যে জমা হয়েছে তার জন্যে, সে নাটকগুলো যে তার জন্যে আসছে, এখনো তিহার পর্ব বাকি। প্রিয় দর্শক, দু চার কথা বলতেই হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আইনি সার্কাস এবং 2021 বনাম 2026-এর সহিংসতার অভিযোগ নিয়ে। দেখতেই হয় তার সামলার আড়ালে কোন রাজনীতি আছে, আর এই ব্যাপারে আইনের কি বক্তব্য সেটা। প্রথমে আইনি দিকটা একটু খতিয়ে দেখা যাক। মমতা আইনের ছাত্রী ছিলেন। 1982 সালে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে তিনি LLB পাস করেন, অর্থাৎ ডিগ্রি তার পকেটে আছে। কিন্তু ডিগ্রি থাকা আর ওকালতি করা, এই দুটোর মধ্যে বিস্তর ফারাক। অনেকটা ওই ড্রাইভিং লাইসেন্স আছে পকেটে, কিন্তু গাড়ি চালানোর অভ্যেস নেই, গাড়ি চালাতে পারেন না তিনি, এই টাইপের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় কি বার কাউন্সিলের সক্রিয় সদস্য? না। আইন অনুযায়ী আপনি যদি সক্রিয় সদস্য না হন এবং নিয়মিত ওকালতি না করেন, তবে আপনি আইনজীবীর গাউন বা ব্যান্ড পরে আদালতে সওয়াল করতে পারেন না। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়ম এবং বিভিন্ন হাইকোর্টের নজির আছে এই ব্যাপারে, যেমন টি ভেঙ্কান্না বনাম মহীশূর হাইকোর্ট। এই হাইকোর্টের রায় অনুযায়ী কোনো ব্যক্তি যদি নিজের মামলায় নিজে সওয়াল করেন, পার্টি ইন পার্সন হন, তবে তিনি আইনজীবীর পোশাক, গাউন, ব্যান্ড এগুলো পরতে পারেন না। এ ব্যাপারে আইন বলে যে একজন পেশাদার আইনজীবীও যদি নিজের ব্যক্তিগত মামলায় দাঁড়ান সওয়াল করতে, তবে তাকে গাউন ছেড়ে সাধারণ পোশাকে সওয়াল করতে হয়, যাতে পেশাদারিত্ব ও ব্যক্তিগত স্বার্থের মধ্যে পার্থক্য বজায় থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটি করলেন না, সওয়ালের অধিকারই নেই তার। অ্যাডভোকেটস অ্যাক্ট 1961-এর ধারা 32 অনুযায়ী
আদালতের অনুমতি নিয়ে যে কেউ নিজের বক্তব্য পেশ করতে পারেন। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই পিটিশনের সাথে যুক্ত, তাই তিনি আবেদনকারী হিসেবে বক্তব্য রাখতে পারেন, কিন্তু আইনজীবী হিসেবে সওয়াল করা বা অন্যের প্রতিনিধিত্ব করা টেকনিক্যালি তিনি পারেন না, যদি না তার বার কাউন্সিল অ্যাক্টিভ মেম্বারশিপ থাকে। ওনার অ্যাক্টিভ মেম্বারশিপ নেই। উনি মুখ্যমন্ত্রী হওয়ার আগেই উনি ওনার অ্যাক্টিভ মেম্বারশিপ ছেড়ে দিয়েছেন, সারেন্ডার করেছেন, সেটা রিনিউ হয়নি। তবে তিনি তো দেশি ডিক্টেটর, মেড ইন ওয়েস্ট বেঙ্গল, পারেন না হেন কাজ নেই। আদালতের বারান্দায় রাজনীতির সামলা চড়ানো নতুন কিছু নয় তার কাছে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গেছেন, সেখানেও সামলা পড়ে গিয়েছিলেন, যদিও কলকে পাননি। আবার কলকাতা হাইকোর্টে এসেছেন, কারণ এটা তো তার আইনি লড়াইয়ের জন্য যাওয়া নয়, এই যাওয়াটা রাজনৈতিক পারফরম্যান্স। আর উকিলের পোশাক, সহজ হিসাব, একটা ভিজুয়াল ইম্প্যাক্ট তৈরি করা, যাতে বেশ নাটক নাটক মনে হয়। আজ এজলাসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সামনে তিনি দাঁড়ালেন বটে, কিন্তু সেটা লড়াইয়ে জেতার জন্য নয়, খবরে ভেসে থাকার জন্য, আর কর্মীদের বোঝানোর জন্য যে আমি এখনো আছি, তোমাদের জন্য লড়ছি। এর চেয়ে বড় নাটক আর কি কিছু হতে পারে? গত 15 বছর ধরে কয়েকশো কোটি টাকা তিনি অভিষেক মনু সিংভি, কপিল সিবাল, আরও সব আছে, শ্যাম দিওয়ান টিওয়ান অনেকেই আছেন, এদের পেছনে ঢেলে এসছেন। সেই টাকাটা রাজ্যের টাকা, রাজ্য সরকার মানে রাজ্যের টাকা। কিন্তু এখন মামলা করতে গেলে তো আর রাজ্যের টাকা দেয়া চলবে না, সেখানে তো হাত দেয়া যাবে না। আর নিজের যে জমানো টাকা, লুকোনো টাকা, সেখানেও তো হাত দিতে দেবে না। ভাইপো সেখানে সেগুলো তো বিদেশে পাঠিয়ে রেখে দিয়েছে। সুতরাং তাকে আজকে নিজের সামলা চড়িয়ে তিনি এসছেন। আর সবার বড় কারণ ওই যে বললাম, নাটক করা। এবার আসি পরিসংখ্যানের লুকোচুরি যেটা তিনি করছেন সেই ব্যাপারটা নিয়ে। মেড ইন ওয়েস্ট বেঙ্গল ডিক্টেটর মহাশয়া তার আসল আদালত যাত্রার যে কারণ, সেটা হলো নির্বাচন পরবর্তী হিংসা। এই অভিযোগ তুলেই আজকে তিনি হাইকোর্টে এসেছেন। আজ আদালতে তিনি হাউ হাউ করে শোনালেন তৃণমূল কর্মীদের যন্ত্রণার কথা, আর সে কথা বলতে তুলে আনলেন বুলডোজার প্রসঙ্গ। তবে তিনতলায় তিলজলায় তার আমলে গড়ে ওঠা আইন বহির্ভূত চামড়ার কারখানায় গতকাল থেকে বুলডোজার চালাচ্ছে শুভেন্দুর সরকার। সেই বুলডোজার চালানোর কথা বললেন না, কিন্তু বুলডোজার শুধু তো আর ওই একটি জায়গায় চলেনি। বুলডোজার চলেছে নৈহাটিতে, রেলের জমি দখল করে তৃণমূলের যে দুটো বড় বড় অফিস করেছিল, পার্টি অফিস, সেটা আজকে বুলডোজার ভেঙে দিয়েছে। এছাড়া রাজ্যের আরও বিভিন্ন জায়গায় বুলডোজার তৈরি রয়েছে ভাঙবার জন্যে। ফলে তিনি জানেন যে তার যে রাজত্ব, তার যে পার্টি অফিস টফিস সব কিছু গুঁড়িয়ে যাচ্ছে। এই সল্টলেকে এখানে তার বেশ কিছু পার্টি অফিস আছে, সব কিছু অবৈধ জবরদস্তি দখল করা। সেই জায়গাগুলোতে বুলডোজার যাবে, তিনি এই সামনের দিনগুলো দেখতে পাচ্ছেন। আর দেখার পর দার্শনিক সুলভ গলায় বলছেন, বাংলা বুলডোজার রাজ্য নয়। বাংলা তো দূরের কথা, আমাদের কাছে এই মুহূর্তে যা খবর আছে, কালীঘাটে তার বাড়িতে এমন অনেক কিছু তৈরি হয়েছে। প্রথম কথা, এই জমি তার নয়, এটা জবরদখল, এটা ঘোষেদের জমি ছিল। মানে তারাও আবার এটা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে, সেখান থেকে তাদের ওটা নেয়া, ওটা সেটা নেয়া। সেখানে আজকে সেখানটায় তার ওই জায়গা থেকেও তাকে উঠে আসতে হবে, বুলডোজার ওখানেও চলবে, এসব খবরও পাওয়া যাচ্ছে। এমনকি অভিষেকের যে শান্তিনিকেতন, সেখানটাও বুলডোজার চলতে পারে, কারণ প্ল্যানের বাইরে বহু কিছু সেখানে তৈরি হয়েছে। আর এসব দেখে শুনে তার এখন দার্শনিক হয়ে গেছেন মমতা ব্যানার্জি, বলছেন বাংলা বুলডোজার রাজ্য নয়। ভালো কথা, বাংলায় বুলডোজার তো চলেনি কখনো, সুতরাং নয়। আর এটা তো শুরু হয়েছে যোগী রাজ্যে, তাহলে এখানে চলেনি,
কিন্তু কেন চলেনি? কারণ মমতার দরজায় নৈবেদ্য রেখে দিয়ে যে সব বেআইনি কাজ হয়েছে, এই যে তুইলজলা, ওই যে চামড়ার কারখানা সব হচ্ছে, সব কিছুতেই তো